হজরত শেখ হাসিনা। কি বড় রে বা, কি কথা? একটা মুলুবির নামের আগে হজরত কবে চায় না? গাঁৱত যদি মুলুবি থাকে ওই গাড়ি একটা মানুষও হজরত মৌলানা কয় না, আর ওই করছে হজরত শেখ হাসিনা। বাপরে, আবার কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, উই আবার পলে গেছে। চলার জন্য সহযোগিতা করেছিলেন, আমাকে পর্দা পুশিদা দ্বীন ঈমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন। ওই কাজ করার পর আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু জ্বালা একটা, যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন, ওই স্বামীকে আমি বেহেশতে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী জান্নাতি আগে বানান লাগবে, তারই 1 নম্বর শর্ত হলো মোহরানা। যে হুজুর বিয়া পড়াচ্ছে ওরই মোহরানা শোধ করেনি। কথা কনে যেগুলো হুজুর দুপুর রাত্রে ডাকেলেছে বিয়ে পড়াচ্ছে, যে হুজুর মানে গ্যাপ মার্কা বিয়ে গন্ডগোল লেগায় রাত্রের বয়স হয়নি, যে হুজুর রাত্রে ডাকেলেছে বিয়ে পড়াচ্ছে, আমার মতো হুজুর রাতের 12টার সময় জীবনে বিয়ে পড়ায়নি। যার করে ডাকেলেছে ওই হুজুরেরই মোহরানা পরিশোধ হয়নি। যার যে হুজুরের বিয়ের মোহরানা পরিশোধ বাকি, ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবে? হ্যাঁ জোরে কর ভাইরা আমার। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো মোহরানা পরিশোধ করলো না, অর্থের বিনিময়ে জুমাজুমির বিনিময়ে মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। তাহলে আমাদের মায়েদেরকে সচেতন থাকতে হবে। মা ও আমার বোনেরা, যদি আপনার স্বামীকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান, তাহলে আপনার বলা লাগবে, প্রাণের স্বামী ও নইমের বাপ, তুমি তো 20 বছর আগে বিয়ে করছো, দেখতে দেখতে 3-4টা সন্তান হলো, আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে? হ্যাঁ, বাকি লাখের ফুল সব দোকানদার বাকি দেয়, তাও মাঝে মধ্যে চায়, ভাই আলু তুলিছো, কাঁচা পত্তে তুলিছো, টাকাটা পামু দিবে না? বাকি দিলে চায় না। আর আমাকে স্ত্রী ভয়ে চায় না। আমার কাছে আসিল এদের মানিক ভাই জানে, ওই মানিক ভাই যার সাথে খুব মিল, ওরই দাদি। তো আমরা জানাজা গেছি, তো করতে পারে এনা রুল আমিন, তুমি এনা মাপটা লাও তো, দেখো তো ওই লোকের বউ মাপ দিয়েছে নাকি মোহরানার দাবি। আমি নিজে গেছি, যা শুনেছি, আমি মামার মোহরানা শোধ মাপ দাবি মাপ দিয়েছেন, কুচি জ্যাংকা আমাকে দেখিছে উনকে মাপ দিচ্ছি। এখনকার বাংলাদেশের যুবতী, শিক্ষিত যুবতী, ওই বিয়ে দেশে পালসার গাড়ি দিয়া ওই 500 রাত্রিতে কষে, এ নাসিমা তুই যদি মোহরানার দাবি মাপ না দিস তো টাচ করবো না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গাড়ি দেশে, উনি যদি প্রথম দিনই কাজে হয় তাহলে সমস্যা নয়। ওই মুখ দেখাতে মাপ দিলাম, পরে 6 মাস পর মারছে চর, কোথায় তোকে মুখ দিয়ে মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দিইনি। এগুলো ওরা জানে। মেলা মহিলা আছে মোবাইলত স্বামীর নাম লেখা নাই, ওটি লেখা তুই জান জান লেখিছে, জান লেখিছে। স্বামী এখন কোথায় আমার নাম্বার জানে, রিং দে তো রিং দিছে, ওই নাম্বারটা ওর বইয়ের ডাস রিং দিছে, দেখে ওর নাম ওঠেনি, জান লিখছে। কে জান কে? আমার নাম জানিস না? করতে জানো আর করতে মেলা টাইম লাগে। কথা কর ভাই না, মোহরানা পরিশোধ না করলে বেকায়দা। কথা কর, মোহরানা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার ওই বান্দির কলিজা ফেটে যায়, ওই চরিত্রবান স্বামীর মহব্বতে 70 বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো, তারপরে হাসরের ময়দানে জান্নাতে দিল আল্লাহ। এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা স্ত্রী ভোলে না, তাহলে ওই স্বামীটার চরিত্র কত ভালো। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে দেখবে আল্লাহর একজন বান্দা
ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, দুঃখ বেদনা কিসের? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন। ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়া মোহরানা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম। কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না। জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, কোনো চিন্তা করো না। যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ দিয়েছি, ওই স্বামীর সমস্ত আমল আমি কবুল করে নিয়েছি। কিন্তু দুঃখ, স্বামী তার স্ত্রীর কাছে নাই, স্ত্রী তার স্বামীর কাছে নাই। আমি ইচ্ছা করলে 1 নম্বর জান্নাত থেকে ডিমোশন দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। এ আমার ফেরেশতা, ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে স্বামীকে দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া। খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো, কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না। চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও, চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাওয়া আলোক করেই থাকে, যা চলে যা। নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজি বানাতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, তবে আপনার একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। এমনি আমাকে জিটি সবার যায়, সেটি কয় হুজুর একটা মহিলাকে ওয়াজ করবেন, তাহলে পুরুষ কি তোরা পিসাব হয়ে গেছে? আগে পুরুষ যদি ঠিক হয়, মেয়ে মানুষের 4 আনার দোষ নেই। মেয়ে মানুষের ছিল 4 কাম। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4 কাজ দিয়া আল্লাহ মহিলা করক বানাচ্ছে। এখন 4 4 16 4 16 64টা কাম হতো। কিস্তি শুদ্ধ আদায় করে মহিলা এখন, কতক্ষণ না কিস্তি শুদ্ধ আদায় করে। এতগুলো কাম বাইরে দেয়, রাস্তাতে একটা উকুন থাকে না। মোর রাস্তা বসে দেবো, মেয়ে মধ্যে মাটি কাটার লাগবে, কারণটা কি? দেশ মোর কি এই যে উপদেশটা ডক্টর ইউনুস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার, কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায়, ও ইচ্ছা করে আর বউ ভাত দিবি কে ভাই? মানে মেয়ে মানুষ চাকরি দিয়ে লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে, 40,000 টাকা বেতন। উনি আবার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্যে। তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডাইলি ধর্মের শিখিস নি, কি কথা বল না? আল্লাহ রসুল বলছেন, এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে, ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন শেষ। একটা পুরুষক চাকরি দিলে দিব্য। আমরা যারা কৃষক আছি সমাজে, আমরা কি বহু লোক ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বহু স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে লিয়া ইনকা বগলের তলে ঝুলে এলেছে, বগলের উসুমের ভাত খাচ্ছে ইনকে গেলে। মিয়া আপনি জানি না ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে? উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লোকমা খানা যদি বেনামাজির হাতে খান, তাহলে আপনার 70 বছরের ইবাদত শেষ। এই শক্ত কথা কলি হুজুরিগুলো কবেন কে? খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না ভাই, কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগি রান্নায় কামড় দেশ শোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করছেন ভালো আছে, যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। আর বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কোথায় আমি ঢাকা দিমের মধ্যে করি, ইটাও আছে, বয়তুল মুকাররমের ইমাম নাই।
এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিবির ওইদিকে। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা আছে। এক এমপি কছে হজরত শেখ হাসিনা। কি বড় রে বা, কি কথা? একটা মুলুবীর নামের আগে হজরত কবে চায় না। গাঁৱত যদি মুলুবী থাকে ওই গাঁয়ের একটা মানুষও হজরত মৌলানা কয় না। আর ওই করছে হজরত শেখ হাসিনা। বাপরে, আবার কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি। উই আবার পলে গেছে। হ্যাঁ কথা কন, লাভ কি? এগুলা তেলবাজি করে করে দেশের মোটটা মানুষ ক্ষতি করছে। আর কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা রে? কয় 41 সাল আলটিমেটাম। কোন দিকে গেছে এখন? তাও মাঝে মধ্যে হুঙ্কার মারিচ্ছে। ওই আগলা মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে, দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে। কি ভাই, ওগুলার ওই ধান্দাবাদ। বাংলাদেশের মানুষের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না, পারবে না। আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ, বিএনপি যদি 100 সিট দিই আর আমরা 6টা ইসলামী দল মিলে 200 লি, তাহলে 3 জনের 300। এই 300 সিটলে এইবার নির্বাচনে যদি দেশের যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি, কারু পিঠের চামড়া থাকবে না। আমরা যদি পেলাপেলি করি শেষ শেষ, এটা শেষ। বাটাম ফাটাবি আবার। কতক্ষণ না? কোথায় মুসলমান? এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ, এই সুযোগ একবার কাজে লাগাতে হবে। আমরা বহু দেখেছি। কি কতক্ষণ না? হ্যাঁ হ্যাঁ, তুই মানুষ মারিছে রে। এই নন্দীগ্রাম থানাত একটা সভা আমাকে করবে দেয়নি। এই 3 বছরের সভা নেওয়া আছে। এইবার এখন হবি ডিসেম্বরের 22 তারিখে। কি কথা রে? আমার এটি জন্ম, কোথায় পারমিশন নেওয়া লাগবি। আয় এখন আমার থেকে পারমিশন লে আয়। কি তার রে? এটি জন্ম হচ্ছে, এটি একটা বক্তৃতা কর্ম। পুরো থানাত 9টা সবাইলি, তার একটাও করবে পারি না। খালি কয় ডিসির কাজ দাও, এটি দাও। গরিব মানুষ, কর্তৃপক্ষ, নেতা নেই, খাতা নেই, ওরা কি অনুমতি পালিবার যায়? ওরা কোথায় সবাই কর্ম না, যা হয় যায়। হ্যাঁ।